নমস্কার, গার্ডেন টেলস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো কিভাবে আমি আমার এই ইনডোর গাছগুলোর যত্ন করি। আমার এই গাছগুলো বাড়ির বারান্দায় জানলার ধারে থাকে, তবে আজ এদের একটু রোদে নিয়ে এলাম। গাছগুলো জানলায় ব্রাইট সানলাইটেই থাকে, তবে ডাইরেক্ট সানলাইটে না থাকলেও দেখুন কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। আপনাদের যদি সময় হয় তো 1 থেকে 2 সপ্তাহ অন্তর গাছগুলো সকালে ডাইরেক্ট সানলাইটে রাখতে পারেন। তবে এখন রোদের প্রচণ্ড জোর, এখন ডাইরেক্ট সানলাইটে না রাখাই ভালো। মাটিটা যখন দেখবেন এরকম শক্ত হয়ে গেছে, তখন মাটি খোঁড়ার কিছু দিয়ে বা কাস্তে দিয়ে মাটিটা এরকমভাবে খুশে দেবেন। এতে মাটিতে বায়ু চলাচল ভালো হবে এবং গাছটা হেলদি থাকবে। এছাড়া আপনারা 15 দিন অন্তর জৈব সারের একটু ব্যবহার করতে পারেন, যেমন ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার বা সবজির খোসা দিয়ে তৈরি সার। আমি মাটি খুশে দেওয়ার পর 2 থেকে 3 চামচ এই জৈব সার মাটিতে ব্যবহার করি। এখানে আমি যে জৈব সারের ব্যবহার করেছি তার মধ্যে আছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং অন্যান্য উপাদান। ঘরের মধ্যে থাকলেও গাছের পাতায় দেখবেন ধুলো জমেছে, তো মাঝে মাঝে নরম কাপড় বিছিয়ে হালকা হাতে পাতাগুলো মুছে দেবেন। বা আর একটা কাজ করতে পারেন, গাছের মাটি যখন শুকিয়ে যাবে তখন গাছটি এনে শাওয়ারের নিচে রেখে জল চালিয়ে দেবেন। গাছে জল দেওয়াও হয়ে যাবে এবং পাতাও পরিষ্কার হয়ে যাবে। তবে শাওয়ারের জলের স্পিড খুব বেশি হলেও কিন্তু আপনার গাছ নষ্ট হয়ে যেতে পারে, তো আমি সাজেস্ট করব একটু সময় করে পাতাগুলো মুছে নেবেন। এই গাছগুলো যেমন অ্যাগ্লোনিমা, স্নেক প্লান্ট, স্পাইডার প্লান্ট, জিজি প্লান্ট, এই সমস্ত গাছগুলো যদি আপনার কাছে একটা করেও থাকে, এর থেকে আপনারা অনেকগুলো গাছ তৈরি করে ফেলতে পারেন। যেমন দেখুন এই অ্যাগ্লোনিমা গাছ থেকে কতগুলো পাপস বেরিয়েছে। এই চারাগুলো যখন বড় হয়ে যাবে তখন এই চারাগুলোকে তুলে আপনারা অন্য জায়গায় বসিয়ে নতুন গাছ তৈরি করতে পারেন। এই স্নেক প্লান্টে দেখুন 2-3টে পাপস বেরিয়েছে, এগুলো আমি তুলে অন্য টবে পরে বসিয়ে দেব। এবং এই পাপসগুলোর জন্য টবের শেপও কিছুটা নষ্ট হয়ে যাচ্ছে। সিজি প্লান্টের গোড়ায় দেখবেন আলুর মতো কিছু অংশ আছে, সেগুলো ডিভিশনের মাধ্যমেও কিন্তু আমরা নতুন চারা তৈরি করতে পারি। স্পাইডার প্লান্টের পাতার ডগার দিকটা অনেক সময় দেখবেন শুকিয়ে যাচ্ছে, তো সেই অংশগুলো কাঁচি দিয়ে যদি কেটে দেন তাহলে গাছটা আরও হেলদি দেখাবে। আর লাস্টলি গাছে জল তখনই দেবেন যখন দেখবেন মাটিটা শুকিয়ে গেছে, না হলে মাটি বেশি ভিজে থাকলে গাছের শিকড় পচে যাবে এবং গাছটা মারা যাবে। তো এই হলো আজকের কিছু টিপস। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।